যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি করিয়ে বিশ্ব রাজনীতিতে চমক দিয়েছিল পাকিস্তান। এবার উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও গৃহযুদ্ধ মেটাতে নতুন এক গোপন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে ইসলামাবাদ। লিবিয়ার পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুটি প্রতিদ্বন্দ্বী ক্ষমতা কেন্দ্রের মধ্যে গোপনে এই শান্তি আলোচনা চালাচ্ছে পাকিস্তান। লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় সফল হলে বিশ্ব দরবারে পাকিস্তানের কূটনৈতিক মর্যাদা ও প্রভাব অনেক বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2011 সালে ন্যাটো সমর্থিত গণ অভ্যুত্থানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক গাদ্দাফির পতনের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এর জেরে লিবিয়া মূলত পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘ 1.5 দশক ধরে চলা এই বিভাজন দূর করতে সম্প্রতি আমেরিকার নেতৃত্বে একটি কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবিয়ায় পাকিস্তানের এই মধ্যস্থতার বিষয়ে পুরোপুরি অবগত এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবও এই শান্তি উদ্যোগে সমর্থন দিচ্ছে। লিবিয়াকে আবারও এক করার জন্য একটি সংক্ষিপ্ত খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী দেশটিতে 36 মাসের একটি অন্তর্বর্তীকালীন ক্ষমতা অংশীদারিত্ব চুক্তি কার্যকর করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী দেশটিতে 36 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা অংশীদারিত্ব চুক্তি কার্যকর করা হবে। এই সময়ে জাতিসংঘ স্বীকৃত পশ্চিমাঞ্চল ভিত্তিক সরকারের প্রধান আব্দুল হামিদ দিবাহ প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। অন্যদিকে পূর্বাঞ্চল ভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির ডেপুটি কমান্ডার সাদ্দাম হাফতার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। লিবিয়ার অধিকাংশ বড় তেল ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সাদ্দাম হাফতারের পিতা খলিফা হাফতারের নিয়ন্ত্রণে থাকায় তাকে বাজেট সংক্রান্ত বিশেষ ক্ষমতা দেওয়ার কথাও বলা হয়েছে এই খসড়ায়। পাকিস্তান এই পুরো প্রক্রিয়াটি যাতে সক্রিয়ভাবে বজায় থাকে তা নিশ্চিত করতে একটি কার্যকর ভূমিকা পালন করছে। গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির রাওয়ালপিন্ডিতে সাদ্দাম হাফতারের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। এর কয়েকদিন পরেই সাদ্দাম হাফতার ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তখন এক বিবৃতিতে জানায় যে লিবিয়ার নেতাদের বিভেদ ভুলে এক হওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে লিবিয়ায় আমেরিকা, তুরস্ক, মিশর ও আরব আমিরাতের মতো বড় দেশগুলোর প্রভাব থাকলেও পাকিস্তানের একটি বিশেষ সুবিধা রয়েছে। পাকিস্তানের সাথে লিবিয়ার দুই পক্ষেরই এমন সুসম্পর্ক রয়েছে যা অন্য কোনো দেশের নেই। জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তান লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর কাছে JF-17 যুদ্ধবিমান বিক্রি করার মতো প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। আবার পশ্চিমাঞ্চলীয় সরকারও সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ দেখিয়েছে। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের অন্যতম বড় সমর্থক তুরস্ক এবং কাতারও এই মধ্যস্থতায় অংশ নিতে পাকিস্তানকে উৎসাহিত করেছে। তবে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা কিছুটা সতর্ক করেছে। তাদের মধ্যে লিবিয়ার এই জটিল পরিস্থিতি মেটাতে কোনো চুক্তি হলেই তা স্থায়ী হবে এমন গ্যারান্টি নেই। এখন পর্যন্ত পাকিস্তান, লিবিয়া বা এর পেছনে থাকা আমেরিকা, সৌদি আরব, তুরস্কের মতো দেশগুলো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।